অনেক গালা কেটে দিয়েছে আমাদের দেশে এসে আর কি। আমরা প্রতিহত করার পর ওদের জনগণ বিএসএফ এর সহায়তায় আপনার এভাবে ওরা আমাদেরকে হাইসা কাত্তা বললম, তারপরে তীর ছিল আপনার, তারপরে ককটেল মেরেছে, বোমা মেরেছে। হ্যাঁ, তারপরে আপনার আমাদের মোটামুটি 5 জনের পর্যন্ত আহত হয়েছে। আপনার বিজিবির একটা আপনার লোক কেটে দিয়েছে ওদের পাবলিকে আপনার। আর আপনার আমাদের এক ভাইয়ের আপনার এই কান কেটে দিয়েছে আপনার, আর চোখ নষ্ট, পাশাপাশি চোখ নষ্ট হয়ে যাওয়ার মতো এরকম। আজকে এই যে ভারতের ওপারের যে জনগণ আছে ওরা আমাদের বাংলাদেশের জমি দখল করছে জোরপূর্বক, এবং আমাদের আম গাছ, গাছগাছালি, সরষা, বড়ই গাছ, তারপর হচ্ছে পেয়ারা বাগান সবগুলো তারা কেটে ফেলেছে অন্যায়ভাবে। ভুট্টা জনগণ বিএসএফ এর সহায়তায়, বিএসএফ নিজে সহায়তা করে, এবং আমাদের বিজিবির উপরে ভারতের বিএসএফ তাক করে হাত বোমা, গ্যাস, কাঁদানি গ্যাস, মানে বিভিন্ন রকমের ককটেল, তাদের গ্রেনেড হামলা তারা আমাদের মানে সাধারণ জনগণের কেউ মারছে এবং বিজিবির উপর আক্রমণ করছে। সেটাকে আমরা উপলব্ধি করে আমরা সবাই আমাদের শিবগঞ্জ উপজেলার সাধারণ জনগণ এখানে ছুটে এসেছে আমাদের দেশের মাটি রক্ষা করতে, এবং ইন্ডিয়ার বিপক্ষে আমরা এই সমস্ত শক্তি একত্রিত হয়ে আমরা ইন্ডিয়ার এই যে আগ্রাসন, ইন্ডিয়ার যে মানে আমাদের প্রতি যে হামলা, এই হামলাকে প্রতিরোধ করার জন্য আমরা সর্বদা বাংলাদেশের সাধারণ জনগণ যত রকমের স্টুডেন্ট দলবল নির্বিশেষে আমরা সবাই প্রস্তুত আছি। বিএসএফ দেখছি চায়রাকে শুরু করেছে, চালাইছে, ধুম্মা করছে। বিজেপি অতটা ছিল না, বিজেপি আমরা ডাক দিয়ে যেতে দেয় না। তেমনি আমরা সবাই আমরা তো চায়রাকে সম্পূর্ণ আমরা পাথর মাথায় চাপাইছি, লাঠি মাটিলে প্রতিহত করছি। এভাবে আসি এখন কি অবস্থা? এখন বিটিআর হলো থমথম অবরোধ নিয়ে করছে, চায়রাকে সবকে রোডের পাশে দিয়েছে। আমরা সীমাটা দাঁড়িয়ে আছি সবসময়, গাছ টাছ কেটে ফেলতে সব, আম গাছ, বোর গাছ কেটে ফেলতে সব। আমাদের বিএসএফ এর নেতৃত্বে ভারতীয় জনগণ এবং বিএসএফ নিজে আপনার তীর ধনুক, বম এবং ককটেল, কাঁদানি গ্যাস এবং হচ্ছে ভারতীয় জনগণ ওখানে যে পাথর নিক্ষেপ করছে। বিশেষ করে আমি দুইজনকে দেখেছি একেবারে রক্তাক্ত হতে। পাথরের রক্তাক্ত হয়েছে আমাদের বাংলাদেশের জনগণ। দুইজনকে দেখেছি, একজনকে বিশেষ করে একেবারে চোখের এই বাম পাশটা পাথর নিক্ষেপ করে একেবারে রক্তাক্ত হয়ে যায়, এবং আরেকজনকে তীর ধনুকের এই হাতের এই পাশ দিয়ে তীর ধনুক বয়ে চলে যায়। এটা হচ্ছে ভারতীয় জনগণ। এবং বিএসএফ এর যেটা আমরা লক্ষ্য করছি, একেবারে বিএসএফ নিজে গায়ে কাঁদানি গ্যাস এবং হচ্ছে আপনার বম চার্জ করছে নিজে। এটা আমরা প্রত্যক্ষ সাক্ষী আর কি। তো আমি এটা বলতে চাই যে, এবং দেখা গেল যে আমাদের সীমান্তে যে সমস্ত